হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যে নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আজকে আমি পরিবেশন করতে যাচ্ছি একটি অন্যরকম স্বাদের ডিমের ভুনা ঝোল কারি বলতে পারো, যেটা কিনা আমি বুটের ডাল দিয়ে প্রেজেন্ট করছি। তো আশা করি তোমাদের রেসিপিটি ভালো লাগবে। তো চলো শুরু করি কীভাবে করছি। তো আমি এখানে বুটের ডাল আমি ভিজিয়ে রেখেছি প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো। আমি এটা ওভারনাইট সোক করে রেখেছি। নাও আমি এটাকে সেদ্ধ করে নেব। এটা অলমোস্ট তোমার হচ্ছিল ফ্রেজেল হয়ে গেছে। এখন সেদ্ধর জন্য বসাবো। তার মধ্যে আমি কিছু এখানে উপকরণ এবং মশলা দিব, যেটা কিনা আজকে রান্নার মেইন একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে। তো এইখানে যতগুলো বুটের ডাল আছে সবগুলো ভালো করে বাছাইকরণ করে নিলাম, যাতে কোনো রকম যে কণা বা কিছু না থাকে। তারপর আমি এখানে দিচ্ছি প্রথমে পরিমাণ মতো নুন দিচ্ছি, দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়ো, যেহেতু ডাল তো লাল মরিচের গুঁড়ো সামান্য দেওয়া, প্লাস জিরের গুঁড়ো এবং জাস্ট নামমাত্র ধনিয়ার গুঁড়ো, জাস্ট 1 চিমটি মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে কাঁচা পেঁয়াজ। তো এটাকে আমি কুচো কুচো করে দিয়ে দিয়েছি, মানে হচ্ছিলো একটু ডাইস শেপে করে কেটে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল। তো আমি এখানে সরিষার তেল 2 থেকে 3 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তোমার আদা গ্রেটেড, মানে আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে বাটাও দিতে পারো। দিচ্ছি রসুন বাটা, সবই কিন্তু আমি জাস্ট অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি টমেটো। তো টমেটো আমি এখানে 1 থেকে 2টো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে আমি হাতে মেখে নিচ্ছি। তো এটা সুন্দরভাবে করে এটাকে তলিত মন্থিত করে একদম সুন্দরভাবে মেখে নিতে হবে, যাতে কোনো প্রকারই যেন এটা ছাড় না যায়, কোনো কিছু যেন বাদ না যায়। যা যা মশলা দিচ্ছি সুন্দরভাবে যেন এটা ভালোভাবে মেখে যায়। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য জল, মানে হচ্ছিল সিদ্ধ করার জন্য যতটুকু জল দেওয়া দরকার অতটুকু জল দিয়ে দিচ্ছি, সামান্য জল বলতে। এখন আমি এটাকে চুলোতে চাপিয়ে সেদ্ধ করার উদ্দেশ্যে। তো এটার মতো সেদ্ধ থাকবে। তো আজকে যে এই রান্নার মধ্যে যে মেইন যে মশলা আছে সেই মশলাটাকে আমি আজকে দেখাবো কীভাবে করছি। তো এখানে মশলাটা কিন্তু ভালো করে কেয়ার করে দেখবেন, কারণ এটা কিন্তু আজকে ইম্পর্টেন্ট রোল প্লে করছে। তো এটা কিন্তু স্লোলি কুকড হতে আছে। অনেকে চাইলে এটা প্রেশার কুকার দিতে পারো, কিন্তু প্রেশার কুকারে আমার অ্যাকচুয়ালি রান্না বান্না করাটা আমার পছন্দ না, তাই আমি খোলা আঁচে করে এভাবে করে আমি কুক করে নিচ্ছি। আর দেখালাম যে এটা কিন্তু ডালটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, তাই তোমাদের একটু চিমটি করে দেখিয়ে নিলাম। নাও মুভিং টুয়ার্ডস টু নেক্সট স্টেজ। আমার কিন্তু ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি সেই ভাজা মশলা করব। তো ভাজা মশলা এখানে আমি যা যা দিয়ে দিচ্ছি, তো এখানে দিয়ে দিচ্ছি জিরা, ধনিয়া, মৌরি, দিয়ে দিচ্ছি গোলমরিচ এবং সামান্য এলাচ এবং দারচিনি দিয়ে এটাকে আমি সুন্দরভাবে করে ভাজা ভাজা করব। তো এটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতন ভাজা করলাম, আর সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার হলো। তারপর আমি এগুলোকে ঠান্ডা করে আমি এটাকে সুন্দরভাবে করে মিক্সি দিয়ে পাউডার করে নিলাম। তো এটা আজকে আমার মেইন মশলা। আর তার সাথে আমি আজকে যে একটা মশলা দিচ্ছি, সেই মশলাটা হচ্ছিলো যেটা হচ্ছিলো আজকে যে ঝোলের যে মশলাটা হবে সেই মশলাও আমি একটা পেস্ট করে নিচ্ছি। ওটার মশলা গুঁড়া একটা পেস্ট করে নিচ্ছি। তো আমি দিচ্ছি এখানে 1 টেবিল স্পুনের মতন হলুদের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন মতো লাল মরিচের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরের গুঁড়ো এবং 1/2 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো। তো সব কিছু দিলাম, দেওয়ার পরটা ভালো করে মিক্স করলাম। দিয়ে দিব এখানে পরিমাণ মতো নুন, তার সাথে দিব সামান্য জল, এবং সেগুলো দিয়ে আমি সুন্দরভাবে করে মিক্স আপ করবো, যাতে কোনো রকম যেন দলা না পেকে থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এটা সুন্দরভাবে করে এটা বিট করে নিতে হবে। তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা এবং রসুন বাটা, যেটা আমি বলতে অ্যাকচুয়ালি ভুলে গিয়েছিলাম, তো তার জন্য সরি। তো আমি এখানে 1/2 টেবিল স্পুনের মতন আদা বাটা দিয়ে দিচ্ছি, 1/2 টেবিল স্পুন মতন রসুন বাটা দিয়ে এটা সুন্দরভাবে মিক্স আপ করে একটা পেস্ট করে নিলাম। আর এদিকে আমি 4টি হাঁসের ডিম নিয়ে নিচ্ছি। এটা কিন্তু কোনো মুরগির ডিম না, হাঁসের ডিমটাকে নর্মাল যেভাবে সেদ্ধ করলাম। করার পর আমি চারদিকে একটু কেটে দিলাম, কারণ আমি আজকে একটু ভাগ করে নিয়ে নেব, মানে একটি ডিমটাকে 2 ভাগে ভাগ করে নেব। আর তোমার ছেলে এটা অনেকে আছে বেসন দিয়ে কোট করে লক করে, আবার অনেকে আছে খুলে রান্না করে, আমি আজকে খুলেই রান্না করছি। তো আমি এটাকে এখন একটু সামান্য ভাজা করব, যার কারণে আমি এটা ফ্রেশ একটি তাওয়া বা কড়াই নিচ্ছি, সেখানে সাদা তেল দিচ্ছি, দিয়ে এটাকে গরম করছি। তো এটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছু ফোড়ন হিসেবে ব্যবহার করব, এবং তার আগে কিন্তু নিশ্চিত করতে হবে কড়াইটা বা তাওয়াটা ভালো করে গরম হয়ে যায়। তো এখানে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিতে কী হয় কি, তোমার সুন্দরভাবে করে ডিমটা ভাজা হয়, যাতে কোনো রকমভাবে ডিমের স্কিনটা যেন না লেগে যায়, সেটাই সুরক্ষিত করা হয়। তো এটা যখন ভালো করে গরম হয়ে যায় তখনই কিন্তু আমি এখানে একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এতে কী হয় কি, সুন্দরভাবে করে এটা ভাজা হয়ে যায়, একটু হলুদ করে।
তো এটা দেওয়ার পর আমি বেশিক্ষণ ওয়েট করবো না, তাহলে কিন্তু হলুদ পুড়ে যাবে, এবং পুড়ে গেলে কিন্তু সেটা কিন্তু টেস্টে থেকে কিন্তু আরও বেশি অন্যরকম টেস্ট হয়ে যাবে, মানে খারাপ হয়ে যাবে বলতে। তো যেই জায়গাটা কুসুম ভাবটা থাকে আমি সেই দিকটাই কিন্তু চুলোর দিকে মানে তেলের দিকে মুখ করে আমি দিচ্ছি, কারণ ওই সাইডটাকে ভাজা করব, তারপর আমি উপরে যে সাদা সাইডটা আছে সেই সাইডটা ভাজা করব। হ্যাঁ, তোমরা সবাই জানো ডিম ভাজতে কিন্তু একদম ন্যূনতম সময় লাগে 1 থেকে 1.5 মিনিটের মতন, এটা বেশিক্ষণ কোনো সময় নেয় না। তো এটা এভাবে করে ভাজা হয়ে গেলে তারপর আমি এটাকে উল্টে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কীভাবে করে উল্টে দিচ্ছি 1 বাই 1 করে। তো এইভাবে করে উল্টিয়ে আমি এটাকে পিছন ভাগটাও সুন্দরভাবে করে ভাজা করে নিব। তো এইভাবে করে দোনো সাইড যখন এটাকে ভাজা করে নিব, তারপর এটাকে আমি অন্য একটি প্লেটে ট্রান্সফার করে নিব। সো ইউ গাইস ক্যান সি দ্যাট আমি অলরেডি অন্য প্লেটে ট্রান্সফার করেছি, কারণ দা ভাজা ইজ অলরেডি কমপ্লিট। অ্যান্ড আমি সেই একই তেলের মধ্যে আমি এখানটা ফোড়ন দিব, যেটা কিনা আজকের মেইন রেসিপি হতে যাচ্ছে। তো আমি একটু তেল অ্যাড করে নিলাম, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তোমার জিরে, এলাচ, দারচিনি, তেজপাতা আর একটি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আমি এটাকে সুন্দর করে ভাজা ভাজা করেছি। তো শুকনো লঙ্কা সুন্দরভাবে একটু গোল্ডেন ব্রাউন করে নিচ্ছি, আর তেজপাতা একটু হালকা লাইট কালার ব্রাউন কালার করে নিচ্ছি। তো এভাবে কিছুক্ষণ ভেজে নেব, বেশিক্ষণ বলতে প্রায় তোমার হচ্ছিল 20 থেকে 25 সেকেন্ড, এর উঠতে যাবো না। এরপর আমি দিয়ে দিচ্ছি তোমার বেশ খানিক কাঁচা পেঁয়াজ। তো আমি এখানে 2টো কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মানে মিডিয়াম সাইজে নিয়েছি, তোমরা একটি বড় হলে সেই একটি বড়টাকে কুচো করে দিয়ে দিবে। তো এটাকে সুন্দরভাবে করে ভাজা ভাজা করছি, আর এইভাবে করে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভাজা ভাজা করে নিব। আর এটা যখন গোল্ডেন ব্রাউন বা বাদামি রঙের হয়ে যাবে, তারপর আমি এখানের মধ্যে মশলাগুলো অ্যাড করে দেবো, যে মশলাগুলো আমি পূর্বে গুলিয়ে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এখানে কিন্তু একটা সুন্দর একটি কালারে এসে পড়েছে। আর মশলা দেবার পর আমি এটাকে কন্টিনিউয়াসলি স্টির করে যাচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর মশলাটা অনেকক্ষণ ধরে কষাবো, যতক্ষণ পর্যন্ত এটা ভালো করে মিলিত না হচ্ছে। তো এখানে 1 থেকে 2 মিনিটের মতন আমি এটাকে কষাবো, এবং একটু কম আঁচে এটা আমি কষাবো। আর যখন দেখবো তেলটা সম্পূর্ণভাবে বিভক্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেলটা আলাদা হয়ে গিয়েছে এবং লাল লাল হয়ে গেছে এবং মোটামুটি ভালো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বুটের ডালগুলো, দিয়ে আমি এটাকে আরও 3 থেকে 4 মিনিটের মতন ভালো করে কষাবো। তো এই সময় আমি ফ্লেমটাকে একটু মিড আঁচের মতন রেখে নিয়েছি। আর ডালটা কিন্তু আগের থেকে সেদ্ধ করাও হয়েছে, এখন জাস্ট তোমার মশলার সাথে ভালো করে এটা ভুনা করব। তো এখানে আমি 3 থেকে 4 মিনিটের মতো সময় দিব, এতেই তোমার এটা আর এভাবে কিছুক্ষণ কষানোর পর আমি এখানে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো, আর দিয়ে দিব সামান্য একটু নুন, আর এখানে দিয়ে দেবো রোস্টেড মশলা, যেটা কিনা আমি পূর্বে তো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবং সেটা গুঁড়ো করে নিয়েছি। সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 টেবিল স্পুনের মতন। অ্যান্ড লাস্ট নট লিস্ট অফকোর্স আমি যেহেতু বলেছি আজকে আমি হাঁসের ডিম দিয়ে বুটের ডালের একটি মানে ভুনা কষাওয়ালা একটা ঝোল দেখাচ্ছি। তো এখানে আমি ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে আমি শেষবারের মতন আমি আরও 1 থেকে 1.5 মিনিটের মতন আমি এটাকে টোটালি এটা সুন্দরভাবে করে কুক করে নিব। তো বন্ধুরা এখন আমি ডিমগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। তো আমি তোমাদেরকে সকলকে রিকোয়েস্ট করব যে এভাবে করে একবার হলেও রেসিপিটি ট্রাই করবে। ট্রাস্ট মি বন্ধুরা, এটা রুটি বলো, পরোটা বলো, বা ভাত বলো, বা পোলাও বলো, যেটার সাথেই বলো না কেন খুব সুন্দরভাবে এটা যায় এবং এটা খেতেও অসাধারণ লাগে। তো আশা করি বন্ধু তোমাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে। তারপর তোমাদের কার কেমন লাগলো অবশ্যই জানাবে, কারণ তোমাদের প্রতিটি মন্তব্য আমাদেরকে উৎসাহিত করে নতুন কোনো রেসিপি তোমাদের সাথে পরিবেশন করার জন্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কারণ তোমাদের প্রতিটি লাইক, ভিডিও, ফুল ওয়াচ আমাদের চ্যানেল রিচ করাতে অনেক অনেক সহযোগিতা করে। তো বন্ধুরা আজকের রেসিপিটি এখানে এতটুকু রইলো, আবার দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। সকলকে টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।